ভবানীপুর নিয়ে 180 ডিগ্রি অবস্থান বদল শুভেন্দুর। মমতার বিরুদ্ধে কেন লড়বেন না বিজেপি নেতা, জানুন। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে বলেন, ভবানীপুরে ওকে হারাবো, আরো 5 বছর হারের জ্বালা বয়ে বেড়াতে হবে। এসব শুনে অনেকেই ভেবেছিলেন নন্দীগ্রাম ছেড়ে 26-এর বিধানসভা ভোটে হয়তো ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা। তবে এবার নিজেই সেই জল্পনায় ইতি টানলেন। তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু। 21-এর বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। দুই হেভিওয়েটের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন বিজেপি নেতা, যদিও তার এই জয় নিয়ে কম প্রশ্ন তোলেনি তৃণমূল। লোডশেডিং তত্ত্ব নিয়ে সরব হয়েছিল শাসক দল। 26-এর ভোটের আগে শুভেন্দুর হুঙ্কার শুনে অনেকেই ভেবেছিলেন ফের হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবেন তিনি। 21-এর নন্দীগ্রামের পুনরাবৃত্তি 26-এ ভবানীপুরে দেখা যাবে। তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা নিজেই। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, 1956 ভোটে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। ফের ভবানীপুরেও 2026 সালে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে ওনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন। এরপর ডাবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিতি পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন তাৎপর্যপূর্ণভাবে বলেন, 26-এর ভোটে ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল নেত্রীকে পরাজিত করবেন। অর্থাৎ তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা কার্যত পরিষ্কার করে দেন। রাজ্যের বিরোধী দলনেতার এই মন্তব্যের পরে সুর চড়িয়েছে তৃণমূল। শুভেন্দু নিজের অবস্থান থেকে সরতেই খোঁচা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আমরা জানি 2026 সালে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক করে বিধানসভায় পাঠাতে চলেছে। কেউ আবার ভবানীপুর নামটা দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, দিনের শেষে কুছ নেহি করেঙ্গে, শেষে ওই হাল হয়েছে। আমরা শুরু থেকে বলছি ভবানীপুর নিয়ে কথা বলবেন না, ওখানে চোখ ধাঁধিয়ে যাবে, ঝলসে যাবে, এসব করবেন না। শোনেননি, এখন তো শোনা যাচ্ছে ব্যাকআউট।